আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, অল্প জল দিয়ে একটু শাহি পেস্ট একটা বানিয়ে নেব। এরপরে কি করব, ছানাটাকে ভালো করে হাতে করে স্ম্যাশ করে নেব, সুন্দর করে স্ম্যাশ করে নেব। যেন কোনো লাম্পস না থাকে ভেতরে, তাহলে কি হবে, আমাদের ছোট্ট ছোট্ট বলগুলো করতে খুব ইজি হয়ে যাবে। আলুটা একটু কুড়ে নিচ্ছি, তাহলে কি হবে, লাম্পস থাকবে না। দিলে কোপ্তাগুলো খুব সুন্দর হবে, ডেলা থাকবে না, ভালো হবে। এবারে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন, তোমরা যে যেমন নুন খাবে। একটু অল্প চিনিও দিলাম। অল্প হলুদ গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার, চাইলে তোমরা ময়দাও দিতে পারো। আমি অল্প একটু সুজিও দিলাম। অল্প শাহি মশলা, অল্প শাহি গরম মশলা গুঁড়ো। মনে হচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার আমাদের দিতে হবে। কোপ্তাগুলো তোমরা এর থেকে ছোট করতে পারো, বড় করতে পারো। আমি এই সাইজটা করেছি। কত সুন্দর বলগুলো রেডি হয়ে গেছে। এবার চলো আমরা এগুলো ভেজে নিই। সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজাগুলো, দেখো। এবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটু ফুটে গেলে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেস্টটা বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এরপরে নুন চিনি একটু স্বাদ মতন দিলাম।
দিয়ে মশলাটাকে কষাতে দিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ছাড়া হয়ে। একটু ভাজার সময় ছাই গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। বলগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, দেখো কত সুন্দর ফুটে ফুটে গেছে। ব্যাস এবারে গ্যাস অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই গ্রেভিটাও শুষে নেবে আর ঠিকঠাক রেডি হয়ে যাবে।